अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুধু 24 ঘন্টা সময় আছে আমার কাছে। নতুন বছর শুরু হওয়ার আগে আমাকে নাগমণিকে পেতে হবে, নইলে আমার নাগমণিকে আমি আর কোনোদিনই পাবো না। তার জন্য কি করতে হবে দিদি? এই পরিবার যাতে চোখের জল ফেলে তার নতুন উপায় খুঁজতে হবে, যেটা আছে আমার কাছে। মানে দিদি, এটা আবার কি? এটা একটা পিঁপড়ে রম্ভা। এটা এই পরিবারের যেই সদস্যকে গিয়ে কামড়াবে সে এই পিঁপড়ের মতোই ছোট হয়ে যাবে। আর তারপর তুমি তোমার জিভ দিয়ে সবাইকে খেতে পারো। এইবার মজাটা দেখা যাবে। শুধু আজকের দিনটা শঙ্কর কথা দিয়েছে যে আজকে এই ডাইনিটার এই বাড়িতে শেষ দিন। নতুন বছর শুরু হলেই সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। মহাদেবের জয় হোক। জয় মহেশ্বর। এইবার এই বছরের সাথে এই নাটকটাও শেষ হবে। শঙ্কর আর পারোর গল্প শেষ হবে।
এসব কি হচ্ছে? জানি না সকাল সকাল ও কোথায় গেল। সব সব আমাকেই এখন করতে হচ্ছে। কি হচ্ছে কি এসব? সবকিছু এত বড় বড় হয়ে গেল কিভাবে? কাকিমা, কি হয়েছে? এত চিন্তা করছেন কেন আপনি? আরো তোর কাকুকে কোথাও পাচ্ছি না, সব জায়গায় খুঁজে দেখলাম। কি? এটা কি করে হতে পারে? এখানেই থাকবেন নিশ্চয়ই। আসলে কাকাবাবুকে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, জানি না ও কোথায় চলে গেছে। আমি এখানে। সীমা, শঙ্কর, এদিকে এদিকে, নিচে দেখো। সীমা, আরে এদিকে, আরে আমি একটা কাজ করি, বরং বাইরেটা আবার দেখে আরে আসি। এদিকে দেখো, এদিকে। চলো। এসব কি হচ্ছে কি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ওঠ 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 ওঠ। আরে স্বপ্ন তো নয়। শঙ্কর, শঙ্কর, আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আমার ওই ডাইনিটা কাকাবাবুর সাথে কিছু করেনি তো? শঙ্কর, এই সময়টা ওর কাছে ভীষণ মূল্যবান। এই সময়টা কেটে গেলে ও আর কোনোদিন নাগমণির শক্তি পাবে না। তুমি চিন্তা করো না পারো, আমি এক্ষুনি ফোন করছি হ্যাঁ। ওকে। আমার ফোন। আমার ফোন। সবাইকে বলতে হবে আমায়, আমি ছোট হয়ে গেছি। তুললেন? আরেকবার চেষ্টা করে দেখি। ফোনটা তুলছেই না। শঙ্কর, যদি মোহিনী কিছু করে থাকে তাহলে কাকাবাবুর ফোনটা এখানেই কোথাও থাকবে। আরে ওর ফোন রয়েছে তো। সীমা, সীমা, এই যে আমি, এই যে। এ কি? ওর ফোনের ওপর ওটা কি রয়েছে? সীমা, সীমা, আরে আমি। হ্যাঁ, তুমি এখানে? ছোট একটা পিঁপড়ের মতো কি করে হয়ে গেলে তুমি? আরে আমি জানি না, কিছু করো, সাহায্য করো আমাকে। হ্যাঁ, রিং হচ্ছে। বাজছে? হ্যাঁ, কিন্তু কি করব? আওয়াজটা তো এদিক থেকেই আসছে। শঙ্কর, আরে বলো সবাইকে গিয়ে। হ্যাঁ, বলছি। কি ভেবেছিলে তুমি? শঙ্কর আর পারোকে ডাকবে? হ্যাঁ, ডাকতে যেও, কিন্তু একবার নিজের স্বামীর সাথে দেখা করে নাও।
ওরে বাপরে, বেঁচে গেছি। ওই যে মোহিনী, ডাইনি, শঙ্কর, শঙ্কর পাড়া চলে এসেছে। ডাইনি, কাকাবাবু কোথায়? কাকাবাবুর ফোনটা তোর হাতে কেন? হ্যাঁ, পারো, গগনের সাথে সাথে সীমাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও উধাও। ডাইনি তুই কি করেছিস? তুমি তো এভাবে কথা বলছো যেন আমি ওদেরকে আমার মুঠোর মধ্যে নিয়ে ঘুরছি। যদি কাকা কাকিমার কিছু হয়ে যায় সত্যি, সেটা ভালো হবে না মোহিনী। আমি যদি তোমাদের চোখের জল খুব তাড়াতাড়ি না পাই না, এক এক করে সবাইকে উধাও করে দেব। ডাইনি, না, এখনই নয়, এখনই নয়। চলো। দেখলে কি হলো? হ্যাঁ, তুমি জানো তো তোমার সাথে কি হতে পারে? আমি যদি চোখের জল না পাই তাহলে সব শেষ। তোমার চোখের জল চাই তো? আমি দিচ্ছি চোখের জল, দাঁড়াও। জল বেরিয়েছে? জল বেরোচ্ছে না তো। চেষ্টা করছে। পারো, আমি এটাই বুঝতে পারছি না যে ওই ডাইনি আমার কাকা কাকিমার সাথে কি কি করেছে। শঙ্কর, আমি বলছিলাম না ওকে নাগমণিটা দিয়ে দিই, অন্তত আমাদের বাড়ির লোকেরা সুরক্ষিত থাকতো। পারো, তোমার কি মনে হয় ওকে নাগমণি দিয়ে দিলে এখান থেকেও চলে যাবে? ওই শক্তির প্রয়োগ আমাদের বিরুদ্ধে করবে না বলছো? এই পৃথিবীর বিরুদ্ধে করবে না? পারো, আমাদের ওই ডাইনিকে সবকিছু ধ্বংস করার থেকে আটকাতে হবে। আমাদের হাতে 12টা অবধি সময়, আর আমরা এটা করতে পারি। তারপরও এমনিতে ওই নাগমণি আর ধরতে পারবে না। আমরা ওদের খুঁজে বার করবই। চিন্তা করো, কিন্তু চাপে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নয়। আর কিছু ঘন্টা মাত্র, তারপর তুমি সারা জীবনের মতো আমার, তারপর তোমার আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না। কেউ তো থাকবেই পরিবারের যে ভেঙে পড়বে। আচ্ছা, কোথায় বলো তো এরা? নিজেকে একবার দেখে আসি কি করছে। আমরা রেডি আছি। কোথায় চলে গেলে সবাই? আমি জিজ্ঞেস করলাম কোথায় লুকিয়ে বসে আছো? কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই কি ওরা ছোট হয়ে গেল?
এটা কি করেছো এটা তোমরা? আমাকে বাইরে বের করো এখান থেকে। এইবারে আমি মজা পাচ্ছি। এইসব কি পারো? তোমাকে আটকানোর এটা একটা গোপন ফাঁদ মোহিনী। এবার তুমি কিচ্ছু করতে পারবে না। খুব ভুল ভাবছো, অনেক বড় ভুল করে ফেলছো তোমরা সবাই। দেখতে চাও আমি কি করতে পারি? এটা কি করে হলো? শঙ্কর, এটা তো একটা সামান্য গাছ না, তাহলে এই জাদুটা কি করে হলো? এইসব ভগবান শ্রীকৃষ্ণের লীলা। এখন আর ডাইনিটা কিচ্ছু করতে পারবে না। তার মানে আমরা সবাই সেফ। ডাইনি, এইবারে করো জাদু। করো করো, ভিতর থেকে করো। তুমি হেরে গেছো। তুই শুনতে পাচ্ছিস ডাইনি? এবার তোর খেলা শেষ। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, আমি ঠাট্টা করছি না। আমি তোমাদের মধ্যে কাউকে ছাড়বো না। আমাকে বাইরে বের করো। চুপ। এবার কাকাবাবু আর কাকিমাকে খুঁজে বের করতে হবে। চলো। হ্যাঁ, চল কোথায় যাচ্ছ তোমরা? আমাকে বাইরে বের করো আগে। চলো চলো। দাঁড়াও। মোহিনী, তুই হেরে গেছিস। এবার নিজের হারটা মেনে নে, বুঝেছিস? চলো। চলো। এসো মা, এসো। রম্ভা, সীমা আর গগনকে পাওয়া গেল? না মা, গোটা বাড়ি খুঁজে ফেলেছি, কোথাও দেখতে পাইনি। জানি না কোথায় চলে গেল, আমি সব জায়গায় খুঁজেছি। আরে আমিও তো খুঁজে পেলাম না ওদের। ডাইনিটা কোথায় লুকিয়েছে দুজনকে? মা, আরে দিদি, দেখো আমরা এখানে নিচে। দিদি এদিকে এদিকে। মা, মা, এদিকে দেখো। এদিকে দেখো। আরে কোথায় গেল ওরা? সব জায়গায় দেখলাম ওদের। তোমরা কি কোথাও দেখলে ওদের? না। বেঁচে গেছি। আমার তো মনে হচ্ছে ওই ডাইনি ওদের বাইরে নিয়ে গেছে। আরে ওই যে দেখো, পিঁপড়ে। ওকে আটকাতে হবে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর কিছু করো না, ছেড়ে দাও। আরে ওদের পিঁপড়ে কামড়ালে তবেই তো বুঝতে পারবে আমরা এখানে আছি। তখনই জানতে পারবে আমরা এতটা ছোট হয়ে গেছি। তারপরেই আমরা বাঁচতে পারবো। আরে মা, মা গেল কোথায়? আরে দুর্জন, গীতা, আমি এখানে। মা, আরে মা, কি হলো তোমার? মা দেখছেন? মা, মোহিনী, কাকা কাকিমা কোথায় আছে বলো? যদি বেঁচে থাকতে চাস তাহলে এটাই সুযোগ। মোহিনী, নিজের কৃতকার্যের প্রায়শ্চিত্ত কর। নাগমণির শক্তি তুই কখনো পাবি না মোহিনী, কিন্তু তার জন্য নিজের প্রাণ খোয়াতে চাস তুই?
বল কাকা কাকিমা কোথায়? মা চলে এসেছেন। আমরাও এখানে আছি, দেখুন কি অবস্থা। দুর্জন, সীমা গগনও এখানে। দিদি, দাদা, আরে গগন, আরে কাকা, এসব কি হচ্ছে? হ্যাঁ, আরে দিদি, ওই পিঁপড়েটা কামড়ালেই আমরা এরকম ছোট হয়ে যাচ্ছি। ওই মোহিনী করেছে এসব। আরে 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 আরে, ওই তো পিঁপড়ে। দিদি, ওখান থেকে সরে যাও, তোমার কাছাকাছি চলে পালাও। এসেছে, কামড়ে দেবে তোমায়। সরে যাও ওখান থেকে। এইবার তুই তোর শঙ্কর আর ওর পরিবারকে বাঁচাতে পারবি না নাগিন।